বন্ধুরা, বিশ্ব চ্যাম্পিয়নদের মতো পারফরমেন্স করে ভারতীয় দল বাংলাদেশকে 2-0 সিরিজ হারিয়ে পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। ভারতীয় দলের কাছে এমন বাজেভাবে হারার পর বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত অনেক বেশি ভেঙে পড়ে। তারপর তিনি তার বায়ানে রোহিত শর্মা ও রবিচন্দ্র অশ্বিনকে নিয়ে অবাক করা বায়ান দিয়েছেন। বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি তার বায়ানে কি বলেছেন সেই মাথা খারাপ করা বায়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে আপনারা যদি ভারতীয় দলের এই বিশাল জয়ে খুশি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে 2-0 হারিয়েছিল বাংলাদেশ। আত্মবিশ্বাসে নাজমুল হোসেন শান্ত হুঁশিয়ার দিয়েছিল ভারতের মাটিতে ভারতকে হারানোর, কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে যে আকাশ পাতাল তফাৎ রয়েছে তা শান্ত, লিটন ও সাকিবদের যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল টিম ইন্ডিয়া। চেন্নাইয়ের চেপকে 280 রানের ব্যবধানে হেরে এমনিতেই পিছিয়ে ছিল বাংলাদেশ। কানপুরে প্রথম 3 দিনের খেলা ভেস্তে যাওয়ার পর আশা জেগেছিল দ্বিতীয় টেস্টে ডোরো রাখার, কিন্তু ভারতের ভয়ঙ্কর পারফরমেন্সে শেষমেশ খড়কুটোর মতো উড়ে গেল প্রতিবেশী দেশ। সব মিলিয়ে হয়তো 2.5 দিন খেলা হয়েছে কানপুরে। গতকাল ঝড়ের গতিতে রান তুলেছিল ভারত। মাত্র 34 ওভার 4 বলে 9 উইকেটে 285 রান তুলে ইনিংস ডিক ক্লিয়ার করে দিয়েছিল তারা। অশ্বিনের বলে পরাস্ত হয়ে সাজগড়ে ফিরেছিলেন জাকির হাসান ও হাসান মাহমুদ। আজ সকালে যখন মাঠে নামে বাংলাদেশ তখন তাদের স্কোর বোর্ডে 2 উইকেটের বিনিময়ে 26 ছিল। ম্যাচ বাঁচাতে প্রয়োজন ছিল লড়াই, কিন্তু পারল না বাংলাদেশের ব্যাটাররা। শুরুতেই মমিনুলকে ফিরিয়ে ব্যাকফুটে ঠেলে দেন অশ্বিন। পরস্পর তিনি তুলে নেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও সাকিব আল হাসানের উইকেট। বন্ধুরা, এই ম্যাচ হারার পর বাংলাদেশ দলের সকল খেলোয়াড় ও ক্যাপ্টেন অনেক বেশি ভেঙে পড়েছে। তারপর বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ভারতীয় দলকে নিয়ে এমন কিছু বলল, শোনার পর আপনি আপনার নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না। শান্ত তিনি তার বায়ানে বলেছেন, এ কেমন টিম ইন্ডিয়া, তাদের কি কোনো কমজোর নেই? আমরা পাকিস্তান দলকে তাদের ঘরের মাঠে হারিয়েছিলাম, এরই জন্য আমাদের কনফিডেন্স অনেকটাই হাই হয়ে যায় ভারতকে হারানোর জন্য। আমরা ভেবেছিলাম ভারতীয় দলকে হারানো সম্ভব, কিন্তু তারা যেভাবে কামব্যাক করলো, রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল ও KL রাহুল। 3 নম্বর সেশনে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্র অশ্বিন ভয়ঙ্কর বল করে ম্যাচের টার্নিং পয়েন্ট ঘুরিয়ে দেয়। আমরা যদি ওখানে বড় স্কোর করতে পারতাম তাহলে হয়তো এই ম্যাচটা ড্র হতো, না হলে আমরা জিতে যেতাম। বৃষ্টির জন্য আমাদের কাছে অনেক সুযোগ ছিল ভারতকে হারানোর, কিন্তু তাদের খেলোয়াড়দের কারণে সমস্ত প্ল্যান ভেস্তে যায়। তাদের খেলোয়াড়রা এমন ভাবে খেলছে দেখে মনে হচ্ছে সবাই এক একজন চ্যাম্পিয়ন। একটা সময় পর আমার মনে হলো পৃথিবীতে এমন কোনো টিম নেই তারা কি ভারতকে হারাতে পারবে না। দুনিয়ায় এমন কি কোনো টিম নেই ভারতের মাটিতে এসে ভারতকে টেস্ট ম্যাচ হারাবে। বন্ধুরা, আপনারা তো দেখলেন শান্তর বায়ান, তো আপনাদের কি মনে হয় নাজমুল হোসেন শান্ত ঠিক বলেছে নাকি ভুল? নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না।